বছর পরে আমরা যে হিসেব পাবো, দেখা যাচ্ছে যে অনেকেই এই তথ্যকে চ্যালেঞ্জ করছেন বর্তমান দারিদ্র সীমার নিচে কতজন আছেন সেই শতাংশ নিয়ে। এবং এর ফলে যেটা হচ্ছে যে দেখা যাবে যে আমরা যখন রিয়েল ডেটা পাবো, কোয়ালিটি ডেটা হবে, তখন আমাদের কর্মকাণ্ডের ফলে যে প্রভাব, এসব সত্ত্বেও কিন্তু দারিদ্র হার আমরা সংখ্যাটা এরকম হতে পারে যেটা আসলে কমলো না। কারণ এই বিবিএস এর তথ্য অনুযায়ী দারিদ্র সীমার নিচে অবস্থানকারী এবং অন্যান্য সমাজে সিভিল সোসাইটি, বিভিন্ন প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, এমনকি অনেক ক্ষেত্রে মিডিয়া অনেক দারিদ্র সীমার নিচের হার এক জায়গায় নেয়। তাহলে আমাদের এগুলো সমস্যা সৃষ্টি করবে। মোদ্দা কথা, মানে গুণগত দিক থেকে যদি ভালো উপাত্ত না থাকে, কোয়ালিটি ডেটা না থাকে, তাহলে আসলে তার থেকে আমরা যথাযথ ইনফরমেশনটা পাবো না। এবং সে কারণেই আমাদের যে পুরো পরিকল্পনা, বাংলাদেশকে নতুন একটা যাত্রায় আমরা যে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি, যেটা আমাদের শহীদের রক্তের ঋণ, সেই জায়গা থেকে আমরা এই পরিবর্তনগুলো আসলে ঠিকঠাক মতো অ্যাসেস করা, সেটাও আমাদের জন্য সমস্যা হবে। ফলে সরকার সর্বতভাবে চেষ্টা করছে সব দিক থেকে যতটা বেশি ওপেন করা যায় এবং যত ট্রান্সপারেন্সি আনা যায় এবং আমরা উপাত্ত যত যথার্থভাবে কালেক্ট করতে পারি এবং তার ভিত্তিতে প্রপার অ্যানালিসিস হয়। আমরা কতটুকু এগোলাম এটা পরিমাপ করা আমাদের জন্য জরুরি, কেননা ইন দি প্রসেস আমাদেরকে উই হ্যাভ টু কারেক্ট দি ইভেন দি কোর্স। আমাদের যদি কোর্স কারেকশনের প্রয়োজন পড়ে, সেটা আমাদের অর্থনৈতিক নীতির ক্ষেত্রে, সেটা অন্যান্য যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে, সেটাও কিন্তু এই যথার্থ তথ্য আমাদেরকে সে বিষয়ে সাহায্য করবে। সো মোদ্দা কথা হচ্ছে, এই গভর্নমেন্ট একটা সিনসিয়ারিটি নিয়ে, আন্তরিকতার সাথে বাংলাদেশকে এবং এই দেশের মানুষের যে সংগ্রাম, তার আত্মত্যাগ, তার ভিত্তিতে যে তার আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, তাকে পূর্ণভাবে ধারণ করে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করতে চাইছে।